সুদর্শন চক্র ভগবানের অন্তরঙ্গ পার্ষদ, খুব প্রিয়, সর্বদা ভগবানের সঙ্গে থাকেন। যখনই অসুরদের বধের প্রয়োজন হয় ভগবান তাকেই স্মরণ করে। সেই থেকে তার মনে হয় প্রভু তার উপর নির্ভরশীল, তাই তিনি নিজেকে সকল ভক্তদের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী বলে মনে করে থাকে। এইসব চিন্তা করতে করতে সুদর্শনের গর্ব হয়, তার মধ্যে উদ্ধত ভাব চলে আসে, অন্যদের নিম্ন চোখে দেখতে শুরু করে। ভগবান যখন দেখেন তার ভক্তদের মধ্যে অহংকার এসছে, তখন তিনি ভক্তের গর্ব নাশ করার সিদ্ধান্ত নেন এবং গর্বনাশের মাধ্যমে তিনি তার ভক্তকে রক্ষা করেন। ভগবান তখন সুদর্শন চক্রকে বলেন তিনি হনুমানজিকে দেখতে খুব আগ্রহী, তাকে অবিলম্বে ডেকে নিয়ে এসো। সুদর্শন চক্র শীঘ্রই হনুমানজির কাছে যান এবং তাকে প্রভুর বার্তা প্রদান করেন। প্রভুর নির্দেশ পাওয়া মাত্র হনুমানজি তৎক্ষণাৎ যাত্রা আরম্ভ করেন। এদিকে সুদর্শন চক্র অন্যের পিছনে যাব এই মানসিকতা হারিয়ে ফেলেছে। সুদর্শন আগে আগে চলতে থাকে, হনুমানজিকে সে চলতে বাধা প্রদান করতে থাকে এবং নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য মন্দিরের 4 প্রবেশদ্বার 4টি চক্র দিয়ে অবরুদ্ধ করে দেয়। ফলে হনুমানজি কোনো দ্বার দিয়েই প্রবেশ করতে পারছিলেন না। তখন হনুমানজি ভাবছেন যে আমি কিভাবে প্রভুকে দর্শন করব। তখন তিনি ভগবানের কাছে এর উপায় প্রার্থনা করেন। ভগবানের কৃপায় তার কাঁধ থেকে আরও 6টি অতিরিক্ত বাহু নির্গত হয় এবং তিনি অষ্টভুজা সম্পূর্ণ হন। তখন তিনি 4টি সুদর্শন চক্রকে 4 হাতে সরিয়ে ভগবানের কাছে উপস্থিত হন, 2 হাতে প্রণাম নিবেদন করে 2 হাত দিয়ে সেবা প্রার্থনা করেন। এদিকে সুদর্শনের গর্ব নাশ হয়, কারণ হনুমানজি তার থেকে অনেক বেশি শক্তিশালী। তাকে মন্দিরে প্রবেশ করা থেকে সে থামাতে পারেনি। তখন শ্রী জগন্নাথ সুদর্শনকে শাস্তি দেয়, তুমি বৈষ্ণব অপরাধ করেছ, তুমি আর চক্র হয়ে থাকতে পারবে না, তুমি আজ থেকে দণ্ডরূপে অবস্থান করবে, তুমি সকল সেবা থেকে বঞ্চিত হবে। তখন সুদর্শন ভগবানের চরণে পড়ে কৃপা প্রার্থনা করতে থাকে। ভক্তের প্রার্থনায় নীলমাধব নীল সমুদ্রের তীরে তাকে নীল চক্ররূপে মন্দিরের মাথায় অবস্থান করার আদেশ দেন। সূর্যের কিরণে সারাদিন তোমার রং ভিন্ন ভিন্ন হবে, তোমাকে দর্শনে আমাকে দর্শনের লাভ হবে। যাদের যবন কুলে জন্ম তারা এই চক্রকে দর্শনের মাধ্যমে আমাকে দর্শনের সমান ফল লাভ করবে এবং দর্শনে আনন্দ পাবে। সেই থেকে সুদর্শন জগন্নাথ মন্দিরের চূড়াই শোভা পাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু 5 ক্রোশ দূর থেকে সুদর্শন চক্রকে যখন দেখলেন তখন তৎক্ষণাৎ দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন এবং দণ্ডবৎ প্রণাম করতে করতে মন্দির প্রাঙ্গণে আসেন। জয় জগন্নাথ।